এটা আমাদের এক ধরনের রূপান্তর। আমার মনে হয় এই শব্দটাই সবচেয়ে ভালো মানায়। পুরনো অবস্থা থেকে অ্যাশের সঙ্গে বিজয়ের পথে এগিয়ে চলা এবং এরপর আরও সামনে যাওয়া। অ্যাশ যে বড়, সাহসী, সুন্দর স্বপ্ন আমাদের সবার জন্য দেখছেন, আমরা সেই যাত্রার মধ্যেই আছি। কিন্তু এগুলো সবই অজানা জলসীমা। এর মানে কি? মানে আমরা এমন এক অঞ্চলে পা রেখেছি যার সম্পর্কে আমরা খুব বেশি জানি না। আমি মনে করি আমরা এমন এক সময় আছি যেখানে বড় ধরনের পরিবর্তন চলছে। আর এই অজানা পরিস্থিতি ও পরিবর্তনের কারণেই অনেকের মনে একটু উদ্বেগ তৈরি হচ্ছে। কারণ দিনের শেষে মানুষ তাদের কমফোর্ট জোনই বেশি পছন্দ করে। তারা জানতে চায় যে তারা কোথায় আছে, কি ঘটছে, এবং অনেকেই চান কেউ যেন তাদের সব ব্যাখ্যা করে দেয় নিজেদের উদ্যোগ বা জ্ঞান ব্যবহার না করেই। এই অজানা জলসীমা আসলে ঠিক এমনই। কিন্তু ব্যবসার ভাষায় এর আরও গভীর অর্থ আছে। অজানা জল বলতে নতুন, অপরিচিত বা অনিশ্চিত বাজারে প্রবেশ করা, নতুন প্রযুক্তি, নতুন পরিস্থিতিকে গ্রহণ করা এগুলো বোঝায়। যেখানে নেতাদের আরও চটকতে, উদ্ভাবনী এবং অভিযোজনক্ষম হতে হয়। ঠিক যেমন নীল মহাসাগর কৌশল, যেখানে ভিড় করা লাল সমুদ্রের বাজারে লড়াই না করে নতুন চাহিদা সৃষ্টি করা হয়। আমরা কতবার বলেছি পুরনো বাজারের ছোট বুড়ে পড়ে থাকলে চলবে না। আমাদের নতুন নীল পানিতে ছড়িয়ে পড়তে হবে। ঠিক এটিই সেই উপমা নতুন মানুষদের সঙ্গে নতুন জলসীমায় যাত্রা। এ এক রূপান্তরও, আবার একই সাথে নতুন সুযোগ খোঁজার প্রক্রিয়াও। অজানা জলসীমায় চলতে হলে পরিবর্তনকে গ্রহণ করতে হয়। আরও বেশি তথ্য ব্যবহার করতে হয়। পূর্বাভাসমূলক বিশ্লেষণ কাজে লাগাতে হয়। পরীক্ষার সংস্কৃতি তৈরি করতে হয়। কর্মীদের বিশেষ দক্ষতাকে কাজে লাগাতে হয়। আর ঝুঁকিকে বাধা হিসেবে না দেখে পরিবর্তনের মাঝে সুযোগ হিসেবে দেখতে শিখতে হয়। শুনতে কঠিন লাগলেও ব্যবসার ভাষায় অজানা জল মানে অস্থিরতা। আর অস্থিরতা ব্যবসায় আসলে ভালো ব্যাপার। শেয়ার বাজার দেখলেই বুঝবেন সব জায়গাতেই অস্থিরতা মানেই সুযোগ। ব্যবসাতেও একই কথা প্রযোজ্য। যারা অস্থিরতাকে ভয় না পেয়ে গ্রহণ করে, তারাই সাধারণত এগিয়ে যায়। আপনার যাত্রায় মাঝে মাঝে ঢেউ উঠবে, নামবে, দিক বদলাতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ হল এগিয়ে যাওয়া বন্ধ না করা। উদ্ভাবনকে উৎসাহ দেওয়াও জরুরি। গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ, নতুন প্রযুক্তি মূল্যায়ন, প্রচলিত প্রক্রিয়ার বাইরে চিন্তা করা, এবং উদীয়মান প্রযুক্তির প্যাটার্ন বুঝে তা কাজে লাগানো। বাজারকে সতর্কভাবে শুনতে হবে। বাজারের পরিবর্তন বোঝার জন্য জমির সঙ্গে কান লাগাতে হয়। অর্থাৎ গ্রাহকের কথা শুনতে হয়। ব্যবসা আর গ্রাহকের মাঝে একটি সেতু তৈরি করতে হয়। সঠিক সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকের প্রতিক্রিয়া সংগ্রহ করলে, সঠিক প্রশ্ন করলে বাজার কোথায় যাচ্ছে তার যে উত্তর আপনি পাবেন, সেটাই আপনাকে এগিয়ে রাখবে। এভাবেই দূরদর্শিতা সৃষ্টি হয় পূর্বাভাসমূলক বিশ্লেষণ ও পরিস্থিতি পরিকল্পনার মাধ্যমে। অভ্যন্তরীণ প্রতিভা কাজে লাগানো মানে বিদ্যমান দক্ষতাকে নতুন বাজারের চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া। নতুন ব্যবসা মডেল খোঁজা। এটাও অজানা জলসীমায় পথ খোঁজার আরেক উপায়। লাল সমুদ্রে প্রতিযোগিতা না করে নিজের নীল সমুদ্র তৈরি করা। এটাই আসল কৌশল। অন্যরা যেখানে যাচ্ছে, সেখানেই ভিড় না করে আপনি আপনার নিজস্ব নতুন পথ তৈরি করতে পারেন, যা হয়তো আপনার জন্য বিশাল এক আবিষ্কৃত নীল মহাসাগর হয়ে উঠবে। শেষ অংশ সহনশীলতা বা দৃঢ়তা গড়ে তোলা। যারা দীর্ঘদিন ধরে আমাদের সিইও আসমা ফারাহের সঙ্গে এই যাত্রায় আছেন, তারা সবাই সহনশীলতার শক্তি অনুভব করেছেন। ব্যক্তিগত জীবন থেকে ব্যবসা, সব জায়গায় ঝুঁকি মোকাবিলা ও জটিলতা সামলাতে সহনশীলতা খুবই জরুরি।
সংক্ষেপে অজানা জলসীমায় যাত্রা মানে হল নির্দিষ্ট পুরনো মানচিত্র ছেড়ে সামনে এগিয়ে যাওয়া, পরিবর্তনশীল সমুদ্রের মাঝে নিজের পথ খুঁজে নেওয়া, ডাটা ও দূরদর্শিতা ব্যবহার করে দক্ষ নেভিগেটর হয়ে ওঠা। আমার বিশ্বাস এই মুহূর্তে আমরা ঠিক সেই অজানা জলসীমাতেই আছি। নতুন অঞ্চলে যাত্রা করছি। এর সঙ্গে উদ্বেগ আছে, আবার আশাবাদও আছে। উত্তেজনা আছে, একই সঙ্গে অনিশ্চয়তাও আছে। আর এই অজানা জলসীমাকে আমাদের গ্রহণ করতেই হবে। এটিই পরিবর্তন, এটিই নতুন দিক, এক বিশাল নীল সমুদ্রের দিকে যাত্রা। লাল সমুদ্রের ভিড় থেকে বেরিয়ে মুক্ত, বিস্তৃত নীল পানির দিকে অগ্রসর হওয়া, এটাই আমাদের পথ।